বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। প্রিয় ভিউয়ার্স, এই জায়গাটা নিয়ে একটা প্রতিবেদন দিয়েছিলাম 5 বছর আগে। তারপর আবার আজকে এখান দিয়ে জিতেছিলাম, তাই দেখলাম যে দেখি আর একটু বেশি কাটছে কিনা। তাই আছে যে আগে যা কাটছে পাহাড় সেটাই আছে। তো কথাগুলি এই কারণে বলতেছি যে আপনি যদি একটা গাছ কাটেন, মনে করেন একটা আম গাছ কাটলেন, একটা আম গাছ রোপণ করলেন, সেটা 10 বছর পর আবার ফলন দিল। কিন্তু এই যে পাহাড়টা কাটা হয়েছে, এটা তো রোপণ করা যাবে না। পাহাড় হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, যেটা কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে। পাহাড় আল্লাহ এই কারণে দিছে যে পাহাড় হচ্ছে পৃথিবীর প্যারাক। আপনি যেরকম একটা কাঠকে আর একটা কাঠকে ধরে রাখার জন্য প্যারাক মারেন, কার্পেন্টাররা যারা কাঠমিস্ত্রি দ্বারা, তারা কিন্তু প্যারাক মারে। তা এই পাহাড়টাও পৃথিবীর প্যারাক। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, পাহাড়ের ভিতরে আমরা শুধু দেখি 81 গাছ লাগায়, কিন্তু এখানকার চিত্র একটু ভিন্নতা। এখানে আম গাছ আছে, ওই যে লেচু গাছ আছে দেখবেন, হ্যাঁ, এখানে যে লেচু গাছ আছে, তারপরে শেষে হরেক রকম বাঁশ আছে। হ্যাঁ, বাঁশ হচ্ছে এমন কোনো কাজ আছে যে বাঁশ লাগে না। ঘর বানাইতে, খুঁটি দিতে, বেড়া দিতে, বেড়ার চাল দিতে, এবং কি যখন ঝগড়া বাজে তখন একে অপরকে বলে বাঁশ দেব। আর মারামারি লাগলে তো কোনো কথাই নেই, বাঁশ দিয়ে যে কত ধরনের আগ্নেয়াস্ত্র বানায়। লাস্টে যখন মরে তখন সে বাঁশ নিয়ে লাগায় কবরে। মানে আপনি মৃত্যুর পরে এই বাঁশটাকে নিয়ে যেতে হয় আপনাকে। তো এই পাহাড়টার ভিতরে একটু ব্যতিক্রম হচ্ছে, এখানে সেই বাঁশ বলেন, প্রাকৃতিক গাছ বলেন, ওই যেদিকে কাঁঠাল দেখেন, এই পাহাড়ি অঞ্চলের ভিতরে কাঁঠাল। আবার হাতি মাঝে মধ্যে আইসা এই কাঁচা কাঁঠাল তারা খায়। ওই যে কাঠবিড়ালি যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে প্রিয় ভিউয়ার্স, হয়তো ক্যামেরা ধরা পড়ছে না। আর এই যে বেত, এই যে বেত, মোটা বেত। এই পরিবেশ, পৃথিবীকে যদি আপনাকে বাঁচাইতে হয়, আগামী দিনের শিশু সন্তানকে যদি আপনাকে বাঁচাইতে হয়, অবশ্যই প্রাকৃতিক যে পরিবেশ আছে এটাকে আপনাকে রক্ষা করতে হবে। যেভাবে জলবায়ু পরিবর্তন হইতেছে, এটাকে ঠেকাইতে হবে। এটা ঠেকানোর দায়িত্ব আপনার, আমার, পৃথিবীর 800 কোটি মানুষের। আর যারা শাসক তারা আছে, তাদের মাথা ভিতর খালি যুদ্ধ প্ল্যান আছে, তারা যুদ্ধ নিয়ে থাক। তারা আগ্রাসী মনোভাব আছে, তারা কীভাবে ট্যাঙ্ক দিয়া, জঙ্গি বিমান দিয়ে অন্য একটি দেশ দখল করবে, অন্য একটি জাতিকে দখল করবে, সেই চিন্তায় আছে। কিন্তু আপনি আমি আসুন চিন্তা করি এই পৃথিবীটাকে টিকে রাখার জন্য। প্রিয় ভিউয়ার্স, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আবার সুন্দর কোনো জায়গা পাইলে, সুন্দর স্পট পাইলে আপনাদেরকে নিয়ে দেখাবো। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, এবং আপনার প্রতিবেশীকে অবশ্যই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।